নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই শুরু করলাম। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালে উঠেই দেখছি ঘরের কাজ শুরু হয়ে গেছে। তোমাদেরকে যে সেই দেখিয়েছিলাম আগের ভিডিওতে ঘরের কাজ অর্ধেকটা হয়ে রয়েছে, এখন দেখো সেই কাজটার জন্য এইসব ইট নেমেছে আর মিস্ত্রিও ওইদিকে লেগেছে কাজের জন্য। তো বাকি অর্ধেকটা কাজের জন্য মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে, আর দুটো মিস্ত্রি মিলে কাজ করছে। দেখা যাক কতটা করা যায়। আর ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা সকাল থেকে। যেহেতু বাবা ভেবে রেখেছে এটা এখন সিঁড়িঘরের মতো করে রাখবে আপাতত, মানে ওঠা বসা ব্যবহার সমস্ত কিছুই হবে এই ঘরটাতে। আর ঘরটা মাজতে হবে, এখনও অনেক কাজ বাকি। তো আপাতত বন্যা প্রবণ এলাকা যেহেতু আমাদের এদিকটা, তার জন্য আপাতত ঢালাই করে সমস্ত কিছু করে রেডি করে রাখবে যাতে ওঠা বসা ব্যবহার করা যায়। আর সকাল সকাল বাবা এখানে দেখো দুয়াটি খেটে শাক নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে। আর দেখো ব্যাগ থেকে আলুটা এখনও আজেরে রাখিনি, আলু নিয়ে এসেছে। আর এইদিকে নিয়ে এসেছে আম। তো আর সাথে আরও নিয়ে এসেছে মনে হয় দুটো নারকেল নিয়ে এসেছে। বাবাকে বলেছিলাম যে পিঠে খাবো। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে বাবা। সকালে বাবা বাজারে গেছিলো, বাবা সকালে উঠে বাজারে প্রথমে গেছিলো, তার কারণ মাছটা একটু দেরিতে গেলে হয়তো পাওয়া যেত না। তো মাছের ডিম পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু বড় মাছ তার পাওয়া যায় না। তো মাছের তেলও পেয়েছিল, নিয়ে এসেছিলো। আর এইদিকে নারকেল নিয়ে এসেছে দুটো, পিঠে খাবো বলেছি তার জন্য। আসলে কি জানো তো, আমার ওই বাড়িতে আসলে পিঠেটা খাওয়া হয়নি সেই রকমভাবে। তো যেহেতু ওই বাড়িতে অতটাও পিঠে খেতে কেউ পছন্দ করে না, তার জন্যই হয়তো অতটা বানানো হয় না আমাদের। আর এখন দেখো সকালবেলাতেই বাবা বাজারে নারকেল এনেছে, তো মা পিঠে বানাবে। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য মা করেছিল কলাই আলু ভেজেছিল সেদ্ধ করে, তো ওটা দিয়ে ভাই বাবা আমরা সবাই মুড়ি খাবো। আর এইদিকে দেখো মায়ের স্নান করে এখন দাদু দিদা আর ওইদিকে আমার দাদু তো ধূপ দেখাচ্ছিল। মা সকাল সকাল স্নান করে আর পুজো করছিল, আর পুজোও দেবে আমাদের। জানো তো এই যে মাটির বাড়িতে দেয়ালে দেয়ালে এরকম ঠাকুরের মূর্তি, মানে যে ক্যালেন্ডারগুলো ওগুলো দেওয়া হয়, টাঙিয়ে রাখা হয়। তো বেশ ভালো লাগে, চারিদিকটা বেশ ঠাকুরের মূর্তি টাঙানো থাকলো। সকালে উঠে আমিও যখন ওই বাড়িতে স্নান করে ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো করি, আমারও জানো তো কী ভালো লাগে। আর ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো না করে সকালটা শুরু করতে একদমই ইচ্ছে করে না, তাই মাকে দেখছি আর মনে পড়ছে বারবার করে। আর এই যে দেখো আমাদের টোটো বাহন, আর এখন বাবার গাড়িতেও ধূপ দিয়ে দিচ্ছিল মা, জল দিয়ে দিচ্ছিল। যেহেতু বাবা গাড়ি নিয়ে বেরোবে সকালে, তার জন্য মাই করে দিচ্ছে। বাবাও স্নান করে মাঝে মধ্যে, আজকে মাই করে দিচ্ছে। আর কটা দিন মাত্র থাকবো, দেখতে দেখতে অনেকগুলো দিন রয়ে গেলাম এবারে মায়ের বাড়িতে। আর মাকে ভাইকে সকলকে ছেড়ে যেতে মনটা এত খারাপ হবে, যেহেতু আর কদিনই মাত্র আমি এ বাড়ির অতিথি। তারপর আবার চলে যাব, আবার যে কবে আসবো কে জানে। তো চলো, এই ওঠাপড়া নিয়েই জীবন, চলতে হবে, মেয়েদের জীবনটাই হয়তো এরকম। আর কিছুদিন এই বাড়িতে কিছুদিন ওই বাড়িতে। তো দেখো ভাই এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ভাই খাওয়া দাওয়া করে এখন বাবার গাড়িতেই যাবে, মা আর ভাই আর বাবাও নামিয়ে দিতে পারতো, কিন্তু বাবা মাকে বললো মাঝপথে যদি কোনো যাত্রী পেয়ে যায় তখন তো আমি চলে যাব ওই দিক দিয়ে, তুমি তখন ছেলেটাকে পৌঁছে দিয়ে আসবে। তো ভাইয়ের সাথে এখন কথা হচ্ছে, স্কুলে গিয়ে কিন্তু ভালোভাবে পড়াশোনা করবি, মারপিট করবি না, ঠিক আছে? এইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো চলো এখন দেখো আগুর দিয়ে আর এখানে কলাই আর আলুর যেটা মা বানিয়ে রেখেছিল ভেজে, ওটা দিয়ে এখন মা আমিতে মুড়ি খাচ্ছি। আগুরটা বেশ পেট ঠান্ডা করে, তার জন্য মা বললো একটু মুড়ি দিয়ে খা। তো এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল। দেখো আঁচের এই যে মাটির উনুন, এই উনুনটাতে কিন্তু রান্না করার একটা মজা আছে। যদি তোমার তরকারি সমস্ত কিছু রেডি থাকে, এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে কি বলবো। চোখের নিমিষের মধ্যেই চটপট করে একদম সেদ্ধ হয়ে কখন যে নেমে যাবে তরকারি কোনো ঠিক নেই। এদিকে দেখো মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে, ভাত নেমে গেছে। বাবা মাছ এনেছিল, তো মাছ ভাজছে এখন মা মাটির উনুনে।
এইদিকে দেখো মায়ের মাছ ভাজা হোক, ততক্ষণ দেখি বাইরের ওয়েদারটার অবস্থা কী। আমাদের জানো তো বাড়িটা ঘেরা পুরোপুরি সবুজে, মানে চারিদিকটায় এই জমি, তারপর চারিদিকে গাছ, এই যে আমাদের টিউবওয়েল। আর চলো একটা জিনিস দেখায়, মা এই বর্ষাতে এ দেখো গোলাপি জবাটা এনে লাগিয়েছে। গোলাপি জবা আছে, সাথেই একটা লঙ্কা জবা আছে, আর সাদা জবা, ঘিয়ে জবা, অনেক জবা আছে। গোলাপি জবাটা দেখেই যেন মনটা ভরে গেল সকাল সকাল, এত সুন্দর লাগছে দেখতে গোলাপি জবাটা। আর জবা ফুল মানে খুবই সুন্দর, আর লাল জবা তো অনেক সুন্দর। আর এইদিকে মেঘলা ওয়েদারটা দেখো, সারাদিন করে টিপির টিপির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো মা এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিক। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এখানে বাবার আর ভাইয়ের ভাতটা রেডি করে রাখছিলাম, যেহেতু ভাই আর বাবা একটু পরে আসবে। আর এদিকে আম ছিল, শাক ছিল, তো মাছের ঝোল করেছিল মা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসেছিলাম। আর এদিকে বাবা নিয়ে এসে দেখো কত বড় জিলিপি। যেহেতু রথের প্রথম দিনে জিলিপি খুঁজে খুঁজে বাবা পায়নি, আর এই বিশাল বড় জিলিপি যে কতদিন পর দেখলাম তার কোনো ঠিক নেই। দেখো কত বড় জিলিপিটা, ভাই দেখ কত বড় জিলিপি বাবা এনেছে। তুই দেখেছিস এরকম? না দেখিনি। এই দেখ কত বড় জিলিপি, বাপরে একটা দেখ কত বড়। আমি তো এই এখন দেখলাম, সেই আগে মেলায় দেখতাম আর এখন দেখছি আবার। আবার সে ছোটবেলায় দেখেছি এরকম ভাবে ঝুলতো দোকান। না না, এটা তো ভেঙে গেছে, বড় ছিল ভেঙে গেছে। এগুলো সে দোকানে ঝুলানো থাকতো মেলার দোকানগুলোতে এরকম ভাবে। বাপরে কত বড় জিলিপি। চল জিলিপিটা খাই তাহলে সবাই মিলে। আমরা ভাই বোনে আজ সন্ধ্যেবেলায় মজা করে জিলিপি খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।